সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আসলে বেশ কিছুদিন পর আপনাদের জন্য আরেকটি অটোক্যাডের টিউটোরিয়াল নিয়ে আসলাম, যেটি হচ্ছে যে আমি এর আগে অনেকগুলো কাজ দেখিয়েছি। আসলে প্রিন্টিংয়ের ক্ষেত্রে আমাদের যে সকল কাজ আছে সেই কাজগুলোর কিছু কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। সেগুলো জানার জন্য আজকে মূলত একটি নতুন টিউটোরিয়াল আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো এর জন্য আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে যে মডেল ট্যাবের যে সকল লেআউট, তারপরে পেপার স্পেস, তারপরে মডেল স্পেস, আসলে এগুলো ভিউ পোর্ট, এই জিনিসগুলো সম্বন্ধে আপনাদেরকে একটি আইডিয়া দেয় আর কি। তো আমার আগের ভিডিওগুলো কেমন লেগেছে, টিউটোরিয়াল ভিডিওগুলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তো দিন দিন ইনক্রিজ হচ্ছে, চেষ্টা করবেন ভিডিওগুলো শেয়ার করার জন্য, যাতে আমরা পরবর্তীতে আরও একটি বড় চ্যানেলে পরিণত হতে পারি। তো এজন্য অবশ্যই আপনাদের অংশগ্রহণ আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা ভিডিওগুলো আসলে মনোযোগ দিয়ে দেখলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন এবং বুঝতে পারবেন। বিল্ডিং নির্মাণ সংক্রান্ত, অর্থাৎ বিল্ডিং নির্মাণ করা, অথবা আপনি যদি অ্যাজ এ ইঞ্জিনিয়ার বা একজন ইঞ্জিনিয়ার হিসেবে যে সকল জ্ঞান আপনার জানার দরকার আর কি, সে সকল প্র্যাকটিক্যাল ফিল্ড আসলে আমাদের চ্যানেলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারবেন। আসেন শুরু করি আমাদের এবারের যে টিউটোরিয়াল, সেটি হচ্ছে যে আমরা কিভাবে একটি প্ল্যানকে প্রিন্ট করব। তো এর জন্য আসলে আমাদের এখানে মডেল স্পেস আছে, এই জায়গাটির মধ্যে আমরা কিন্তু প্ল্যানগুলো তৈরি করি। তো যখন আমাদের প্ল্যানগুলো আসলে তৈরি হয়ে যায়, তখন যেমন প্ল্যানই হোক না কেন, অর্থাৎ আমাদের একটি যে কোনো প্ল্যান আসছে, তো এজন্য আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটি প্ল্যান দেখা যাচ্ছে। এই প্ল্যানটি আমি প্রিন্ট করতে গেলে আমাকে কি কি বিষয় জানতে হবে। তাই এটি প্রিন্ট করার জন্য এখানে আপনারা অনেকগুলো ট্যাব দেখতে পাচ্ছেন, লেআউট, লেআউট 1, লেআউট 2। তো এজন্য আপনি কিন্তু একটি নিউ লেআউটও খুলে নিতে পারেন। নিউ লেআউট খুলে নিলে হবে কি, দেখা যাবে আপনি যে সকল সেটিংগুলো নতুনভাবে করবেন সেগুলো কিন্তু সেখানেই থাকবে। আর এই সেটিংগুলো যখন আপনারা নিজের থেকেই সেভ করে রাখবেন, এগুলো কিন্তু সবসময় সেভ থাকবে। আর দেখা যাবে অন্য ড্রয়িংয়ের ক্ষেত্রে বা অন্য কোনো স্টাইলে একটি প্রিন্ট করা, সেগুলো যদি অন্য লেআউটে থাকে তাহলে কিন্তু সেগুলো আর পরবর্তীতে লাগতেছে না। তাই এজন্য আর কি আপনারা যেটি প্রিন্ট করবেন, সেক্ষেত্রে আমি একটা নতুন লেআউট নিয়ে নিলাম, লেআউট 3। লেআউটের মধ্যেই সম্পূর্ণ জায়গাটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এটিকে কিন্তু বলা হচ্ছে আমাদের পেপার স্পেস। অর্থাৎ এখানকার এই জায়গাটি পি স্পেস লিখে, কিন্তু যদি আমরা কমান্ড বারে লিখি পি স্পেস, তাহলে কিন্তু এই জায়গাটির কমান্ডটি এইভাবে আমাদের তখন সেটি সরানো যাবে। তো তার পরবর্তীতে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, তখন আমরা এই যে ড্রয়িংটি মডেল স্পেসে করা হয়েছে সেই ড্রয়িংটি কিন্তু এখানে দেখতে পাবো। তো এখানে যখন দেখা যাবে, তখন এটি কিন্তু আমাদের প্রিন্টিংয়ের উপযোগী একটি জায়গা। এখান থেকেই আমরা কিন্তু বাকি কাজগুলো করে নেব। তো এর জন্য যদি আমরা এটি প্রিন্ট করতে যাই, তাহলে পরবর্তীতে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদেরকে নতুন একটি ভিউ পোর্ট খুলে নিতে হবে। তো এবার আসি ভিউ পোর্ট কি। আপনারা এই পেপার স্পেস থেকে, অর্থাৎ আমাদের এই লেআউট থেকে মডেলকে দেখার জন্য যে একটি পোর্ট নেব, সেটিকে কিন্তু বলা হচ্ছে আমাদের আসলে ভিউ পোর্ট। তাই ভিউ পোর্টের মাধ্যমেই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে পেপার স্পেস থেকে মডেল স্পেসে এই ড্রয়িংটি দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে যদি একটি নতুন ভিউ পোর্ট নেই, আসলে তো ভিউ পোর্টসের জন্য আসলে এখানে কমান্ড বারে আমরা যদি এখানে ভিউ পোর্ট লিখে দিই, ভিউ পোর্টস লিখে যখনই এটিকে ইন্টার প্রেস করব, তখন এখানে আসলে দেখা যাবে যে এখানে আমরা কোন ধরনের ভিউ পোর্ট চাচ্ছি। এখানে সিঙ্গেল, 2, হরিজেন্টাল, ভার্টিক্যাল, 3 রাইট, এগুলো আপনারা এখানে যেটি দেখতে পাচ্ছেন এই ধরনের আসলে ভিউ পোর্ট এখানে দেখা যাবে। তো আমাদের যেটি প্রয়োজন হবে সেটি আমরা এখান থেকে ভিউ পোর্ট একটি নিয়ে নিতে পারি।
দেখা যায় আমরা একটি ড্রয়িংকে প্রিন্ট করার জন্য এখান থেকে যদি ভার্টিক্যাল অথবা এখান থেকে একটা সিঙ্গেল ভিউপোর্ট আমরা নিয়ে নিলাম, সিঙ্গেল ভিউপোর্টটা এখান থেকে ড্র করে দিলাম। যখন ভিউপোর্টটা এখানে ড্র করলাম তখন কিন্তু আসলে আমরা এই ভিউপোর্টের মাধ্যমে এটিকে কিন্তু দেখতে পাচ্ছি। তা যখন আমরা এটি দেখতে পাবো তখন কিন্তু এই যে আপনারা দেখলেন ভিউপোর্ট থেকে এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। লেআউটে একটি ভিউপোর্ট আগে থেকেই থাকবে, কিন্তু পরবর্তীতে যখন আপনাদের এক্সট্রা কোনো ভিউপোর্টের প্রয়োজন হবে, অর্থাৎ যেটি প্রিন্টিং স্পেসের বাইরে যদি আপনি কিছু রাখতে চান, যেমন হচ্ছে কি আমাদের এখানে 2টা ভিউপোর্ট আছে, তো এই ক্ষেত্রে আমরা একটা ভিউপোর্টগুলোকে যদি বাইরে রাখি তখন এখান থেকে একটি ভিউপোর্ট আমাদের প্রিন্ট হবে। তো আমরা এটি পেপারের উপর নিয়ে আসলাম, আর এই ভিউপোর্টটি এখানে সাজানো অবস্থায় থাকলো, এজন্য আমাদের এক্সট্রা কিছু ভিউপোর্ট নিতে হয় আর কি। তো আপনারা তো অবশ্যই দেখলেন যে এখান থেকে ভিউপোর্টের আসলে কী কাজ। এখন এখানে আরও কিছু কাজ আছে, যেগুলো হচ্ছে যে আমরা একটি পেজ সেট আপ করতে যাব। তো আমরা এখন এটি যখন পেজ একটি সেট আপ করা হবে, অর্থাৎ এখানে যে পেজটি আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং শিটের সাইজ, এটা কিন্তু অন্যরকম সাইজের একটি শিট আছে। তো আমাদের এখানে সাধারণত যদি A4 সাইজের কোনো কাগজে আমরা এটিকে প্রিন্ট করতে যাই, তাহলে এখানে পেজ সেট আপ ম্যানেজারে গিয়ে লেআউট 3তে যেতে হবে, তারপরে মডিফাই গিয়ে এখানে আমার প্রিন্টার এখন অফ আছে, তো তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তারপর আমরা এখান থেকে PDF এর জন্য আর কি দিলাম। তো এখানে আপনার কিন্তু প্রিন্টারটি সিলেক্ট করতে হবে। প্রিন্টার যখন সিলেক্ট করবেন তখন কিন্তু আপনার এখানে পেপার সাইজ, অর্থাৎ কাগজের কি সাইজের কাগজে আপনি এটি প্রিন্ট করবেন, তো এর জন্য A4 সাইজ যদি সিলেক্ট করা হয়। আর ক্ষেত্রে আমাদের প্ল্যানটি দেখা যাচ্ছে ওয়াইড ভাবে আছে, তো এজন্য আমরা আসলে ল্যান্ডস্কেপটি সিলেক্ট করব। ল্যান্ডস্কেপ সিলেক্ট করে ওকে দিলেই আমাদের পেজটি কিন্তু A4 সাইজ হয়ে গেল। আমাদের এই পেজটি এখন বর্তমানে A4 সাইজ আছে। এজন্য আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এই পেজটি কিন্তু যে কোনো সাইজের করে নিতে পারবেন। তো যখন আপনারা বিভিন্ন সাইজের প্রয়োজন হবে, A3, তারপরে লিগ্যাল সাইজ, সবগুলো সাইজ কিন্তু এখানে আছে। এখানে কিন্তু A3 সব, এই যে লিগ্যাল সাইজ, সব সাইজ আছে, আপনারা যে কোনো সাইজ নিতে পারেন। আর এখানে যখন আপনারা প্রিন্টার সিলেক্ট করবেন, শুধু প্রিন্টার সিলেক্ট করলেই হবে, আর অন্যান্য কাজ করতে হবে না। এগুলো প্রিন্টার সেট আপ আলাদা ফাংশন, ওগুলো আপনাদের ডিটেলস ভিডিও আপনাদের যদি দেখতে চান বা আপনারা যদি সেটি শিখতে আগ্রহী হন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি সেই সকল বিষয় সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিব। আপনারা সেগুলো দেখে যদি উপকৃত হন, অবশ্যই চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আপনাদেরকে এখন যেটি দেখালাম, তো এখন আমরা আসি যে এটি কিভাবে প্রিন্ট করব। আরও কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে যখন এটি আমাদের এই যে ভিউপোর্টটি আছে, ভিউপোর্টটি কিন্তু এভাবে টেনে নিতে হবে। টেনে নেওয়ার পরে তারপরে ভিউপোর্টটি এটি আমাদের এই দেখেন, আমি আপনাদেরকে কমান্ড বারের সাহায্যে দেখাই। এখন কিন্তু আমাদের এটি মাউস স্ক্রল করলে পেপার স্পেসটি জুম হচ্ছে। তো আমরা এখানে যদি এম স্পেস, অর্থাৎ আমাদের এম স্পেস যদি সিলেক্ট করি, এখন কিন্তু আমাদের যে মডেল স্পেসটি আছে সেটি কিন্তু এখানে লোডিং হবে। অর্থাৎ আমরা জুম কমালে বা জুম বাড়ালে আমাদের প্ল্যানটি সঠিক পজিশনে নেওয়ার জন্য, অর্থাৎ আমরা পেজের মধ্যে কিভাবে দেখতে চাই, আমাদের যে A4 পেজটির মধ্যে এটি প্রিন্ট হবে, মানে সেটিতে কিভাবে দেখা যাবে, প্ল্যানটি সাইজ করে নিতে হবে। তারপরে এখানে আপনারা আরও একটি অপশন দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের স্কেল আছে। এই স্কেলটি আপনারা কোন স্কেলে নিতে চান এটিও কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন খুব সহজেই। এখান থেকে 1/8 সমান
1 ফিট, অর্থাৎ এই স্কেলে আপনারা এটিকে প্রিন্ট করতে পারেন, অথবা স্কেল টু ফিট করতে পারেন। স্কেল টু ফিট করলে ভালো হবে না, দেখা যাবে না। আমরা চাচ্ছি যে আমাদের লেখাগুলো যাতে স্পষ্টভাবে দেখা যায় প্ল্যানের মধ্যে, তো এর জন্য অবশ্যই কিন্তু এইভাবে এটিকে সিলেক্ট করতে হবে। তার পরবর্তীতে আমাদের এম স্পেস এখন কাজ শেষ। আমরা এখন এটিকে একটু পেপার স্পেসটিকে একটু জুম কমাবো বা বাড়াবো। এর জন্য আমাদের কি কাজ করতে হবে? এর জন্য আমাদেরকে কিন্তু PSPACE, অর্থাৎ আমরা যখন পেপার স্পেস সিলেক্ট করব তখন এখন কিন্তু আমাদের পেপার স্পেস সিলেক্ট হয়ে গেছে। পেপার স্পেসটি এটির প্রয়োজনীয়তা হচ্ছে যখন আমাদের এরকম হয়ে গেল, এতে তো আমরা বুঝতে পারতেছি না যে আমাদের পেজটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো আমাদের পেজটা ক্লিয়ার দেখার জন্য আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এটিকে জুম করে নেব। জুম করার জন্য আসলে পেপার স্পেসটি সিলেক্ট করতে হয়, তার পরবর্তীতে মডেল স্পেসের মাধ্যমে এটিকে এভাবে সিলেক্ট করতে হয়। তো সিলেক্ট করার পরে এটি আপনারা তো আসলে বুঝতে পারলেন। এগুলো আসলে কিছু কিছু জিনিস যেগুলো আপনারা আসলে অন্য কারো ভিডিওতে হয়তো পাবেন না, যেগুলো আমি নিজে কাজ করতে গিয়ে নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছি। এই সকল বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি। তো অবশ্যই আপনারা ভিডিওগুলো গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, কেটে কেটে না দিয়ে সম্পূর্ণ ভিডিও আপনারা অনলাইনে প্লে করে দেখতে থাকবেন। তো এক্ষেত্রে দেখা যাবে কোনো না কোনো সময় আপনারা বিষয়টি সম্পর্কে কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবেন, জানতে পারবেন, এবং পরবর্তীতে সেই বিষয়টি আপনার কর্মক্ষেত্রে বা বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আশা করি অনেক উপকৃত হবেন। এই হলো আমাদের মডেল স্পেস, পেপার স্পেস। এবার আসি আমরা প্রিন্টে যাব। তো আমরা এখন এটিকে যখন আমরা A4 সাইজে এইভাবে ল্যান্ডস্কেপে যখন প্রিন্ট করব, তো এখন আমাদের কি কাজ? এর জন্য আমাদেরকে এখানে আসতে হবে, পেজ সেটআপ ম্যানেজারে আবার যেতে হবে। তারপরে এখান থেকে লেআউট 3তে আমরা এখানে এটিকে PDF হিসেবে প্রিন্ট করব। এখান থেকে যদি আমাদের এখানে প্রিন্টার থাকে, শুধু প্রিন্টার সিলেক্ট করলেই হয়ে যাবে, আর কোনো অপশন হবে না। প্রিন্টার সেটআপ করলে এখান থেকে আমাদের ডাইরেক্ট প্রিন্ট কমান্ড নেবে। তো এখানে মনে করেন এটি প্রিন্টার, এক্ষেত্রে আমরা A4 সাইজ, আমাদের ল্যান্ডস্কেপ সব কিছু ঠিক আছে। আমরা এখন প্রিভিউয়ে যাব। প্রিভিউয়ে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে প্ল্যানটি এতক্ষণ সিলেক্ট করলাম সেই প্ল্যানটি কিন্তু এখানে আমাদের এটি প্রিভিউ দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা যদি কাগজে প্ল্যানটি প্রিন্ট করি সেক্ষেত্রে কিন্তু আসলে এইভাবে দেখা যাবে। এখানে ওয়াল রুমগুলো দেখা যাবে, স্টেয়ার দেখা যাবে, রোড দেখা যাবে। এগুলো আমাদের এইভাবেই আর কি আমরা প্ল্যানটি কাগজে পাবো। তো এটি হচ্ছে আমাদের প্রিন্ট প্রিভিউ। অন্যান্য প্রায় সব সফটওয়্যারই কিন্তু কিছুটা এই প্রিন্টিং কার্যক্রমগুলো একই রকম, যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আরও অন্যান্য যে সকল অফিস অ্যাপ্লিকেশন আছে সেগুলো কিন্তু কিছুটা এইভাবেই আসলে প্রিন্টিং হয়। তো আপনারা আসলে বুঝতে পারলেন। এখন প্রিন্ট প্রিভিউয়ে গিয়ে আমরা শুধু এখান থেকে যখন প্লট করব, অর্থাৎ এখান থেকে ওকে দিয়ে ক্লোজ দিয়ে এখান থেকে আমরা শুধু প্লটে ক্লিক করব। তারপরে এখন যেহেতু আমাদের এখানে মাইক্রোসফট প্রিন্ট PDF আছে, এভাবে একটি নেম দিয়ে প্রিন্ট করলেই কিন্তু হয়ে যাবে। এক্ষেত্রে আমরা যদি PDF সেভ করলাম সেক্ষেত্রে কিন্তু সেম, যে প্লট অ্যান্ড পাবলিশ টু জব কমপ্লিট। তো আশা করি আপনারা ভিডিওটি অনেক কিছুই বুঝতে পেরেছেন, যে মডেল ট্যাব, লেআউট ট্যাব, এগুলোর আসলে কাজ কি, মডেল স্পেস, পেপার স্পেস, ভিউপোর্ট, এগুলো বিষয় সম্পর্কে আপনারা দেখলেন। আশা করি বুঝতে না পারলে ভিডিওটি বারবার দেখবেন এবং নিজে অনুশীলনের মাধ্যমে দক্ষ হয়ে উঠবেন। তো আমাদের ভিডিওটি দেখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।